প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে এখন উৎসব মুখর চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস মাঠ থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মনিরুল, প্রধানমন্ত্রী কখন নাগাদ সেখানে পৌঁছবেন এবং তাকে গ্রহণ করার প্রস্তুতির সার্বিক নিয়ে আমাদের জানাবেন। হিসেবে প্রথম তো বটেই, এবং দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চাঁদপুরে আসছেন, ফলে স্বাভাবিকভাবেই চাঁদপুরের মানুষের মধ্যে বাড়তি আনন্দ, উদ্দীপনা, উন্মাদনা এবং তার এই সফরকে কেন্দ্র করে চাঁদপুরের উন্নয়ন নিয়ে নতুন করে স্বপ্ন বুনছেন। বিশেষ করে চাঁদপুরের যে অর্থনীতি সেটি মূলত আসলে নদী কেন্দ্রিক, কিন্তু নদীর ভাঙন সহ নানা সমস্যা রয়েছে। সেক্ষেত্রে এই চাঁদপুরের মানুষের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি, চাঁদপুরের মানুষের প্রত্যাশা যাতে এখানে একটি ইপিজেড করা হয় এবং সেই পাশাপাশি যে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা এবং এই নদীকে কেন্দ্র করে নদীর ৬০ কিলোমিটার ব্যাপী শক্তিশালী যাতে একটি বাঁধ নির্মাণ করা হয় সেই প্রত্যাশায় তারা রয়েছেন। এবং বলা যায় যে তার আগমনকে কেন্দ্র করে সব ধরনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এবং আমরা রয়েছি চাঁদপুর সরকারি কলেজ মাঠের সামনে, এবং নিরাপত্তার জন্য যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, ভিতরে যে নিরাপত্তার বিষয়গুলোকে সেগুলো সর্বশেষ যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ তারা করছেন, যার কারণে আমরা যে মাঠের ঠিক সামনের অংশে রয়েছি, নিরাপত্তার যে কার্যক্রম সেটি চলছে। আর আপনি জানেন যে আজকে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি, সেই কর্মসূচি ঢাকা থেকে সকালবেলা রওনা করে তিনি আসলে মূলত প্রথমে তার শুরুটা হবে কুমিল্লার বরুড়ায়, সেখানে একটি পথসভায় তিনি অংশগ্রহণ করবেন এবং এরপরে তিনি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করবেন। এবং সেক্ষেত্রে পথে শাহরাস্তিতে যে খোর্দ খাল, সেই খালটি এখানকার যারা সিনিয়র নাগরিক রয়েছেন তারা স্মরণ করছেন যে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেই খালটি খনন করেছিলেন, এবং দীর্ঘদিন পরে এসে তার ছেলে প্রধানমন্ত্রী হিসাবে সেই খোর্দ খাল তিনি পুনঃখননের যে উদ্বোধন সেটি করবেন। এরপরে তিনি শহরের যে বিশ্বখাল রয়েছে সেই বিশ্বখালেরও পুনঃখননের উদ্বোধন করবেন। এবং এরপরে এই যে সরকারি কলেজ মাঠ, সেখানে যে ফ্যামিলি কার্ড বিতরণের যে কর্মসূচি, সেই কর্মসূচি রয়েছে। ফলে আশা করা হচ্ছে যে এই যে কলেজ মাঠে হয়তো বেলা ১১টার পর থেকে যে মানুষজন আসা শুরু করবেন, এবং সেক্ষেত্রে এখানকার যে কর্মসূচি সেটি বিকেলে। তবে আমরা অন্যান্য সরকার বা অন্যান্য সময়গুলোতে আমরা লক্ষ্য করেছি প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যানার, তোরণ, ফেস্টুনে ছেয়ে যায়, কিন্তু আমরা এই চাঁদপুরে তেমনটি লক্ষ্য করছি না। এর কারণ হিসেবে যে কর্তৃপক্ষ, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে সরকারি নির্দেশনা, প্রধানমন্ত্রীর নির্দেশনা যে তার আগমনকে কেন্দ্র করে যাতে বাড়তি কোনো অনাড়ম্বর কোনো কিছু না করা হয়, এবং নেতাকর্মীদেরও সেই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আমরা তার আগমনকে ঘিরে সেই যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, কিন্তু বাড়তি যে উন্মাদনা সেটি আমরা দেখছি না। তো যে কথা বলছিলাম যে যেহেতু চাঁদপুরের যে অর্থনীতি সেটি আসলে নদী কেন্দ্রিক, সেখানে শিল্পায়ন হয়নি। আজকের এই যে সমাবেশ, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে তিনি যে বক্তব্য রাখবেন, এখানকার মানুষের প্রত্যাশা যে এই এলাকার উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন প্রকল্প নেওয়া হবে, এবং সেটির ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজ বিকেলে দিবেন।